প্রচুর ভয় করতেছে। AK-47 গুলি কখন মাথায় এসে লাগে শেষ হয়ে যাব। তো যাই হোক, ওই ভয় করা যাবে না। এখন হলো আমাদের এখানে রিল্যাক্স করতে হবে। আমাদের দাদাদের দেশের আজান শুনতেছি আমরা, ঠিক আছে? ওই যে ওইখানে পিলার, আর আমরা শুক্রবারের দিন আমাদের দাদাদের দেশের আজান শুনতেছি। এক কথায় সো বিউটিফুল। দিস ইজ তেতুলিয়া, একদম ইন্ডিয়া। ওই যে আপনার BSF এর ঘাঁটি দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা মহানন্দা নদী, বিউটিফুল মহানন্দা নদী। লোকজন যাচ্ছে, গোসল করতেছে, কাজ করতেছে, মাছ মারতেছে। আর আমরাও এখানে চলে আসলাম পর্যটন হিসেবে। ইন্ডিয়া দেশ এবং বাংলাদেশি দেশ, বিউটিফুল। আর ওইখানে হলো আপনার ব্রিজ। ওই ব্রিজের এই পাশে হলো শিলাগুড়ি যেতে হয়, জলপাইগুড়ি। আর ওই পাশে কোন জায়গায় ভুলে গেছি আর কি। আর এই স্থানটা হলো এখানে বাজার ছিল, ঠিক আছে? এখানে বাজার ছিল, কিন্তু সেই বাজারটি উঠিয়ে দিয়ে এখানে একটি পার্ক করছে, ভিউ পার্ক আর কি, লেক ভিউ পার্ক। কি সুন্দর পরিবেশ। এখানে বসার একটি জায়গা করছে, খুব সুন্দর লাগতেছে দেখে। ওয়াও। আপনারা যে আজানটি শুনতেছেন আজকে শুক্রবারের, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার আজান। শুনুন, একটি ইন্ডিয়ার আজান শুনুন। লোক আপনাদেরকে এখান থেকেই দেখাই। ওই যে ছেলেপেলে খেলতেছে, ওরা হলো এইখানে স্থানীয়, ঠিক আছে? তো ওদেরকে আসলে কিছু বলবে না বিজিবি, কিন্তু আমরা বাইরের থেকে আসছি, আমাদেরকে দেখলে একটু রাগ করতে পারে। আর আমরা ওইখানে যেই আপনার জঙ্গল দেখতেছি, ওটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে। আর আরেকটা জিনিস দেখাই স্পেশালি, আর আমরা কিন্তু এখন বাংলাদেশের ভিতরে আছি, শিব মন্দির দেখতে আসছি। কি ব্যাপার, এখানে আগুন জ্বলে কেন? যাই হোক, আর ওই যে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ব্রিজ, ঠিক আছে? আর আমরা এখন আসি হলো আপনার তেতুলিয়ায়। আর ওই ব্রিজের ওই সাইডে হলো ডান, ওই পাশে যাইতে হলো আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি ওই পাশে। আর এই সাইডে হলো ইন্ডিয়ার আর একটা স্থান, আমি নাম বলতে পারতেছি না, খেয়াল নেই। তো যাই হোক, একদম বর্ডারের সাথে আমরা, আমি বাংলাদেশের বর্ডারে স্টে করতেছি। কি সুন্দর বাচ্চা, তাই না? এই দিক সম্পূর্ণ কিন্তু আপনার ইন্ডিয়ার ভিতরে, ঠিক আছে? ওয়াও। এক কথায় বর্ডার এলাকা বলতে পারেন। দিস ইজ তেতুলিয়ার বিউটি, সো মাচ বিউটিফুল। আর আমরা যে ব্রিজ দেখতে পাচ্ছি এবং ব্রিজের সাথে যে নদী, এটা কিন্তু মহানন্দা নদী, এই নদীর নাম। তো এইখানে আমার গোসল করার শখ। অবশ্যই শখ ওই দিনই পূরণ করবো যেই দিন আমার মৃত্যুর ইচ্ছা খুব ঘনিয়ে আসবে, কারণ ওইখানে গোসল করতে গেলেই আমার AK-47 দিয়ে আমার জীবন শেষ করে দেবে। তো যাই হোক, পাবজিতে প্রচুর মারছি, কিন্তু এখন আর যাবো না। এই যে এরা খেলাধুলা শেষ করে এখন চলে যাচ্ছে, এদেরকে কিছু বলবে না, কিন্তু আমরা যারা পর্যটন আছি তারা খুব একটু সিকিউরিটিতে থাকতে হবে। কয়টা বাজে ঘড়িতে? তো প্রচুর বাজে গেছে। আজকে জুম্মার দিন, আজান দিছে, নামাজ পড়তে হবে। তো এই হলো, আমাদের সাথেই থাকুন। আর মূলত আমরা এই মন্দির দেখতে আসছি, এটা শিব মন্দির, তাই না? খুব ভালো।